হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকল দাদা ভাইকে আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমা। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতেও রাখি পূর্ণিমা পালন করা হচ্ছে। তো প্রথমে যেহেতু আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে সদস্য হচ্ছে অনুষ্কা আর অনুষ্কার দাদা ভাই। তো এই যে দেখতেই পাচ্ছ অনুষ্কা আর অনুষ্কার দাদাভাই এখন রাখি পরবে। আর অনুষ্কা তো ছোট, সেই জন্য ওর থেকেই আগে শুরু হয়েছে রাখি পরানোটা। মানে আমাদের বাড়িতে ও যেহেতু ছোট, ও আগে পরাবে, তারপরে আমি আছি। তো আমার দাদা মানে দুটো দাদা বাইরে আছে, তো সেই জন্য দুজনকে আমি এই বছর কাছে পাইনি। আর একজন আছে, তো তাকে আমি রাখি পরাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল বাটনের দাবি দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো রাখি পূর্ণিমা প্রত্যেক বছরই পালন করা হয়, এই বছরও পালন করেছি। কিন্তু কোথাও মনটা খারাপ লাগছে। চারপাশে মানে কি বলবো, এই যে ঘটনাটা একটা ঘটে গেছে, তো এটার জন্য মানে কি বলবো, ভালো লাগছে না আর কি। কিন্তু তবুও আমরা রাখি পূর্ণিমা পালন করেছি। তো বাড়ির ছোট সদস্যই ফার্স্ট রাখি পরাবে তার দাদাকে। আর এখানে কি করবে না করবে সমস্ত কিছু আলোচনা হচ্ছিল। তো দেখো, আর অনুষ্কা রাখি পরানোর জন্য একদম রেডি হয়ে সেজে গুজে বসে পড়েছে। আর অনুষ্কা দাদাও এসে গেছে। অনুষ্কা দাদা এসে গেছে এই কারণেই বললাম, ও তোমরা জানো যে বাবি নতুন বাড়িতে থাকে, তো এটা আমাদের পুরনো বাড়ি, তো সেই জন্য অনুষ্কা দাদাও এসে গেছে। আর এখন ফটো তোলা হচ্ছে, কিভাবে ফটো তুলবে। তো অনুষ্কা সাইডে সরে গেল দেখতেই পেলে। আর গিফটার জন্য কথা বলা হচ্ছিল, বাবি ভুলেই গেছিলো যে ওর জন্য গিফট এনেছে। তো অনুষ্কা এই গিফটটা পেয়ে তো খুব খুশি। তো দেখো, আর এখন ওদের ফটোশ্যুট চলছে দু ভাই বোনের। তো সত্যি ছোটোবেলার দিনটা খুবই মানে কী বলবো, সুন্দর আর খুব মধুর। হ্যাঁ, বড় বেলাতেও সেটা আছে, কিন্তু কোথাও আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা কাজ করে। তো ছোটোবেলাতে সেই চিন্তা ভাবনাটা থাকে না, মানে শুধু আনন্দ আর আনন্দ, এরকম একটা ব্যাপার থাকে। তো বড়বেলা হয়ে সেটা আমাদের অনেকটাই মানে চলে গেছে, অনেক চিন্তা ভাবনা কাজ করছে এখন মাথার মধ্যে। তো অনুষ্কা এখন দেখো রাখিটা পরাচ্ছে ওর দাদার হাতে। আর ও গিট দিতে পারছে না, তো সেজন্য আমি একটু হাত লাগিয়ে দিলাম, ও যাতে গিটটা ঠিকঠাক করে দিতে পারে দড়িটা। তো সেজন্য। আর মানে সামনে প্রদীপটা চলছে, তো জামাটা প্রদীপটার কাছে মানে চলে যাচ্ছে, তো ও তো বুঝতে পারে না, না বাচ্চা মানুষ। আবার দেখো ওদের ফটোশ্যুট চলছে। তো আমরা এইভাবেই আমাদের রাখি পূর্ণিমাটা পালন করছি। এরপরে দেখো ওর দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছে দু ভাই বোনকে, অসাধারণ। তো দেখো অনুষ্কা এখন মিষ্টি খাওয়াচ্ছে, ওর দাদাকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। তো ওর দাদা মিষ্টিটা না খেয়ে ওকে আগে খাইয়ে দিচ্ছে, এই যে দেখো। আর ফটো তোলা তো অবশ্যই মাস্ট, ফটো তোলা দরকার, কারণ স্মৃতি হিসাবে ফটো সারা জীবন আমাদের সাথে রয়ে যায়। তো সেই জন্য ফটো তুলে নিচ্ছে। আর আমি ওকে বললাম যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ কর বোনকে। তো বলছে যে এই ফুলগুলো কিসের জন্য আছে। আর তারপরে ধান দুব্য দিয়ে ও দেখো আশীর্বাদ করবে। আবার ফটো তোলা হচ্ছে। আর অনুষ্কা এই বছর যে গিফটটা পেয়েছে সেটা সম্বন্ধে তোমাদের বলে রাখি, অনুষ্কা এই গিফটটা কিন্তু ওর দাদাকে বলেছিল যে আমাকে এই গিফটটাই দিতে হবে। তো সেই গিফটটাই ওর দাদা এনে ওকে দিয়েছে। তো ও এই গিফটটা পেয়ে খুবই খুশি। তো কতক্ষণে পাবো আর হাতে পাবো আর কতক্ষণে এই গিফটটা খুলতে পারবো, সেটাতেই মানে কি বলবো, খুব আনন্দ ওর আর কি। তারপরে দেখো হাতে হাত রেখে আবার দুজনে ফটো তুলছে। তো খুবই সুন্দর এবং মধুর একটি দৃশ্য, আবারও বলছি। এরকম মনে হচ্ছে।
এই বছর রাখি পূর্ণিমাটা সত্যিই একটু অন্যরকম। তারপরে আবার অনুষ্কা দেখো বলছে আমি গিফটটা হাতে করে নিয়ে আমি ফটো তুলবো, আর অনুষ্কার এখানে ফটো তোলা হচ্ছে, ওর মা তুলছে, যদিও বা আমি তুলিনি, আমি ভিডিওটা করছিলাম তো সেই জন্য তুলে উঠতে পারিনি। তো ও আমার দিকে একবার তাকাচ্ছে, ওর মায়ের দিকে একবার তাকাচ্ছে। তো এইভাবে ওদের ভাই বোনের মানে কি বলবো, রাখি বন্ধনের যে উৎসব, আজকে রাখি উৎসব, তো সেটা পালন হলো। আর তারপরে দেখো আমার মা বাবিকে রাখি পরাতে বসেছে। তো এখানে বলিনি, বাবি তো নাতি হচ্ছে সম্পর্কে, তো মা হচ্ছে ঠাকুমা, কিন্তু মা বাবিকে ভাই বলে। তো সেই জন্য প্রত্যেক বছর ভাইফোঁটা রাখি, তোমরা দেখেওছো এর আগে, তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ারও করেছি। তো প্রত্যেক বছর মা বাবিকে রাখিও পরায় আর ভাইফোঁটাও দেয়। তো মা বলে যে আমার ভাই, তো সেই জন্য রাখিও পরায়, ভাইফোঁটাও দেয়। তো দেখো দিদি আর ভাইয়ের সুন্দর সম্পর্ক এখানে, সেটাও ফটো তোলা হলো। আর মা এখন আশীর্বাদ করে নিচ্ছে বাবিকে, এই দেখো আশীর্বাদ করছে। মা বলছে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, সুখে থেকো, এই বলে আশীর্বাদ করে দিল। আর তারপরে 3বার আশীর্বাদ করতে হয়, ভুলে গেছিলো মনে হচ্ছে, জানি না, যদিও বা আবার না, এটা হচ্ছে ফটোটা তুলবে সেই জন্য আবার বলছে মাথাটাতে হাত দিতে, তো সেই জন্যই হাত দিয়েছে আবারও। তো তারপরে মিষ্টি খাইয়ে দেবে। আর ছিল, আর এখানে দেখো দুজনের খুব হাসি হচ্ছে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই জীবনে আমাদের রয়ে যায়। আর তারপরে মাকে আবার খাইয়ে দিচ্ছে বাবি, আর আমি সাইড থেকে ওদেরকে হাসাচ্ছিলাম। তো তোমরা এই যে প্রণাম করছে, মা বলছে প্রণাম করতে দেবো না, আর মা প্রণাম করতে দেয় না ওকে, তবুও জোর জবরদস্তি প্রণাম করবে। এই যে দেখো আশীর্বাদ করছে, খুবই সুন্দর মুহূর্ত। তারপরে অনুষ্কা বাবাকে রাখি পরাচ্ছে, বাবাকে ও নিজের ভাই বলে, তো সেই জন্য বাবাকে রাখি পরাচ্ছে। বাবাকে রাখি পরাচ্ছে কখন না, তখন মানে কি 4টা 4:30 কি সন্ধ্যা হয়ে গেছিলো, এরকম সময়ে বাবাকে রাখি পরাচ্ছে, কারণ বাবা কাজের মানুষ, তো বাড়িতে থাকেনি। তো সন্ধ্যাবেলাতে, আর অনুষ্কাও আজকে বাড়িতে থাকেনি, ওর একটা জায়গায় গেছিলো অন্য দাদাদেরকে রাখি পরাতে, তো সেই জন্য তো বাবাকেও রাখি পরিয়ে দিল, দেখতেই পাচ্ছ। তারপরে আবার মিষ্টি খাইয়ে দেবে মনে হচ্ছে, আমি যদিও বা মানে এই ভিডিওটা করার সময় আমি থাকিনি। এই যে বাবাকে আবার মিষ্টিও খাইয়ে দিচ্ছে। তো বারবার বলছি, বাবাকে কিন্তু অনুষ্কা ভাই বলে, অথচ বাবার সম্পর্কে দাদু, ভাই হচ্ছে, ভাই আর বোনের সম্পর্ক এখানেও। তো দেখো ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে নিজের হাতে, দারুণ। তারপরে বলছে নাকি প্রণাম করব, ওই ছোট্ট মেয়ে আবার প্রণাম করবে, দেখো অবস্থা দেখো, ভাইকে প্রণাম করবে, ভাই বলছে অথচ ভাইকে প্রণাম করবে, ও অসাধারণ। তারপরে এলো আমার পালা, আমি তো সেই 2:30 বাজবে আমার রাখি বাঁধতে, কারণ দাদাও বাড়িতে থাকেনি। তো আর প্রথমেই বললাম যে আমার যে আরও 2 দাদা আছে তারা বাইরে থাকে কর্মসূত্রে, তো আসতে পারেনি, আর একজন এসেছিল রাখির 2 দিন আগে চলে গেছে। তো এখন আমার বড়দাই বাড়িতে আছে, তো বড়দাকেই রাখিটা পরিয়ে নিলাম আর প্রণামটাও সেরে নিলাম। আর আশীর্বাদ করার জন্য পাশ থেকে বৌদি বলছিল যে আশীর্বাদ করো, তো এই যে দেখো আমাকে আশীর্বাদ করছে, আর আমাদেরও কিছু ফটো স্মৃতি হিসাবে রেখে দিলাম তুলে, এই যে দেখো। তো যাই হোক,
আর দাদাকে মিষ্টিগুলো বললাম খা। দাদা বলছে না তুইও খা, আমাকে একটা দিচ্ছে। আমার মিষ্টি খেতে এমনিতেই ভালো লাগে না, বাট দাদা আমাকে নিজের হাতে তুলে দিল। আমি আবার মিষ্টিটা চামচে করে অর্ধেকটা কেটে খেলাম, আর আবার দাদাকে দিলাম তুই খা। তো আমাদের রাখি পূর্ণিমাটা এইভাবেই পালন করলাম আজকের দিনে। খুবই স্পেশাল একটা দিন, কিন্তু কোথাও না কোথাও আমাদের সকলেরই মনগুলো ভালো নেই। তারপরে আমাদের এলো পূর্ণিমা পুজো। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তো বাড়িতে পূর্ণিমা পুজোরও আয়োজন করা হয়েছিল। আর পুরোহিত মশাই এসেছিলেন মোটামুটি 3টা বাজবে এরকম সময়। তো সমস্ত রাখি পরানো সারা হয়ে যাওয়ার পরে তারপরে পুরোহিত মশাই এসেছিলো। এই যে আমাদের এখন পুজো চলছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।